মধ্যপ্রাচ্য, আরবের ওই অঞ্চলগুলো থেকে যেমন শিরক বিদায় নিয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন তার শুভাগমনের সময় কাবা ঘরে 360টি মূর্তির পূজা হচ্ছিল। কথা বুঝেন নাই? কাজেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আগমন করার পরে এমন কতগুলো দায়িত্ব তাকে পালন করতে হয়েছে যেটি বড় কঠিন। তার মধ্যে একটি হলো যে তিনি যে জায়গায় জন্ম নিয়েছেন মক্কায়, সেই জায়গাটি হলো এমন কাবার সামনে 360টি মূর্তির পূজা। পাশাপাশি ইউরোপ, আমেরিকায়, আমরা যেটাকে ইংল্যান্ড বলে থাকি, ওই ইংল্যান্ডের ওই সমস্ত এলাকায় দুটি জাতি বাস করত। একটা জাতির নাম হলো ইহুদি আর আরেকটার নাম হলো খ্রিস্টান। এই ইহুদি এবং খ্রিস্টান এই জাতিগুলো হচ্ছে প্রাচীন জাতি। হযরতে মুসা আলাইহিস সালামের ভক্ত যারা, হযরতে উযাইর আলাইহিস সালামের ভক্ত এবং হযরতে নবী ঈসা আলাইহিস সালামের উম্মত হিসেবে যারা দাবি করে, এই মানুষগুলো, ঈসা নবীর অনুসারী ব্যক্তিরা হচ্ছে খ্রিস্টান, আর মুসা আলাইহিস সালাম হযরতে উযাইর আলাইহিস সালামের অনুসারীরা হচ্ছে ইহুদি। অতএব ইহুদি এবং খ্রিস্টান আমার নবীর পৃথিবীতে শুভাগমনের হাজার হাজার বছর পূর্বে তারা পৃথিবীতে ছিল। এবং সেই খ্রিস্টান জাতি এবং ইহুদি জাতি দুইজনের মধ্যে এত দ্বন্দ্ব এবং ঝগড়া, আমাদের পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা বলে খ্রিস্টানরা কিছু না, আবার খ্রিস্টানরা বলে ইহুদি কি কিছু না। তাদের এই মহা ঝগড়া, যেটি ইউরোপের প্রতিটি ঘরে ঘরে গৃহযুদ্ধের মতো ছড়িয়ে পড়েছিল। ইউরোপের ঘরে ঘরে গৃহযুদ্ধের মতো খ্রিস্টান এবং ইহুদিদের ঝগড়া শুরু হয়েছিল। সেই ঝগড়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে তাশরীফ আনলেন তখন এই ঝগড়া বিদ্যমান। অতএব সেই ওই অঞ্চলের ঝগড়া বন্ধ করা, পাশাপাশি এই পৃথিবীর এই বিশাল অঞ্চল যেখানে পূজা হচ্ছে, সেই পূজাটা আরো মারাত্মক। আপনি জানেন পারস্য সম্রাট খসরু পারভেজ, পারস্য এলাকা হচ্ছে ইরান। এই যে ইরান আপনারা দেখছেন, এটা কিন্তু পার্সি ভাষায় কথা বলে। এই অঞ্চলটা ছিল খসরু পারভেজের অধীনে। পৃথিবীর মধ্যে দুর্দণ্ড প্রতাপশালী, যেমন বর্তমান সময় আমেরিকা এবং রাশিয়া বিশাল বড় শক্তি, ঠিক অনুরূপভাবে সেই সময়কালের সবচেয়ে বড় শক্তি ছিল রোমান সম্রাট হেরাক্লিয়াস আর পারস্য সম্রাট খসরু পারভেজ। এই পারস্য সম্রাট খসরু পারভেজ আর রোমান সম্রাট হেরাক্লিয়াস, এদের এই মহাদ্বন্দ্ব চলছিল নবী যখন পৃথিবীতে আসেন। তাহলে আমার নবীর উপরে দায়িত্ব হলো ওদের ঝগড়া থামানো। আমার নবীর উপরে দায়িত্ব হলো কাবা ঘরের 360টা মূর্তিকে দূর করে সেখানে কালেমার পতাকা উড্ডয়ন করা। সেই পৃথিবীতে এই পূর্বাঞ্চলে আমরা যারা আছি, এই বেলটাতে, সেই পুরা এশিয়া, এই সাবকন্টিনেন্টে যত শিরক না হয়, সে শিরক থেকে মানুষকে কিভাবে রক্ষা করা যায়। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান দায়িত্ব তিনি পালন করেছেন। এবং আপনি অবাক হয়ে যাবেন, পৃথিবীতে কোন নবী তার উম্মতকে ধর্ম প্রচার করার দায়িত্ব দেন নাই। কথা বুঝতে পারছেন? আমার নবীর আগে যে সমস্ত নবী এসেছেন পৃথিবীতে, সেই নবী রাসূলগণ উম্মতকে বিশ্বাস করতে পারেন নাই। উম্মতের প্রতি তাদের তেমন কোন আস্থা ছিল না। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। খ্রিস্টানদের একটা দল, তারা মনে করে যে হযরত ঈসা নবী উনি আল্লাহ, আর আল্লাহ বলতে কিছু নাই। খালি ঈসা নবীকে বসিয়ে দিয়েছে কোথায়? আল্লাহর আসনে। এই জন্য যে ব্যক্তিরা হযরত ঈসাকে আল্লাহ বলে, তাদের দ্বারা তো ধর্ম প্রচার করা সম্ভব নয়। হযরত মুসা আলাইহিস সালাম যে কওমের জন্য নবী হয়ে এসেছেন, তার কওম ছিল 12টা। কয়টা? ইসনা আশারা নাকিবা। 12 গোত্রের তিনি নবী হয়ে এসেছিলেন। কিন্তু 12 গোত্রের এই মানুষগুলোর মধ্যে মাত্র 2টি গোত্র হযরত মুসার অনুগত ছিল, আর বাকিগুলো হযরত মুসা নবীকে মানে নাই। হযরত মুসা আলাইহিস সালাম যখন যুদ্ধে যেতেন,
তখন এই মুসা নবীর ভক্তরা ইহুদিরা বলতো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা আপনার সাথে যাব না। মুসা নবীর এই সম্প্রদায় এত দুষ্ট ছিল যে আল্লাহ তাআলা তুর পাহাড় উপরে উঠাইয়া তাদেরকে মশল্লা বাটা করার, চ্যাপ্টা করার জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন। কথা কি বুঝতে পারছেন? এই ইহুদি সম্প্রদায়, এরা এত জঘন্য একটি সম্প্রদায়, তাদের হাত তারা রঙিন করেছে, রক্তে রঞ্জিত করেছে। সকাল থেকে বেলা 8টা থেকে 10টার মধ্যে এই ইহুদিরা 148 জন নবীকে হত্যা করেছে। একটা অল্প সময়, এক টাইম, এক দিনে সকাল 8টা থেকে বেলা 10টা পর্যন্ত 148 জন নবীকে হত্যা করেছে ইহুদিরা। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মাটিতে ইহুদিদের কোন রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করতে দিবেন না। ফাবাউ বিগাযাবিন মিনাল্লাহ, এরা হচ্ছে আল্লাহর কোর্টে নবী হত্যার আসামি। অতএব সে আসামিদেরকে আল্লাহ তাআলা এই ভূখণ্ডের কোন অধিকারী বানান নাই। এরা শেষ পর্যন্ত আমাদের দেশে যেমন আরাকান, মায়ানমার, বার্মায় যেমন বৌদ্ধদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই রোহিঙ্গারা আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে। আমাদের দেশে রোহিঙ্গারা কি নিয়েছে? আপনি কি আমার কথা শুনতেছেন? একটু কথা বলে। রোহিঙ্গারা যেমন আমাদের দেশে আশ্রয় নিয়েছে, আজকে আমাদের এই দেশের জনসংখ্যা কত, তারপরও আমরা কিন্তু এই 11 লক্ষ রোহিঙ্গাতে আমরা কিন্তু লালন পালন করছি। কিন্তু আমার ভয় হয় একদিন এই রোহিঙ্গারা মাথা চারা দিয়ে আবার বাঙালিদের উপরে, আমাদের উপর অত্যাচার করে বসে কিনা। আপনি জানেন ফিলিস্তিনের যে ইহুদিরা এই রোহিঙ্গাদের মতো সেখানে আসছিল। যেমন এই বাংলাদেশের মধ্যে নবাব সিরাজউদ্দৌলার ওই সময়ে ইংরেজরা এসেছিল ব্যবসার নাম দিয়া। কথা বলেন না? ব্যবসার নাম দিয়ে এসে আমাদের এই দেশটাকে শেষ পর্যন্ত কুক্ষিগত করে তারা শাসনের আওতায় নিয়ে গেছিল। আমাদের কথা বলার সুযোগ ছিল না। বকশীবাজারে যে আলিয়া মাদ্রাসা, কলকাতার আলিয়া মাদ্রাসা, সেখানে প্রিন্সিপাল 1 থেকে 28 জন প্রিন্সিপাল ছিলেন এই ইংল্যান্ডের ওই সমস্ত লর্ড যারা, শাসক যারা, মাদ্রাসার প্রিন্সিপাল। তাদের দ্বারা আপনি কি চাবেন? কিছু চাওয়া পাওয়ার কিছুই নাই। তারাই আমাদেরকে নষ্ট করে দিয়ে গেছে। আমাদের শিক্ষাটাকে ভাগ করে দিয়েছে 2 ভাগে। এক ভাগ হচ্ছে জেনারেল, ফুল প্যান্ট শার্ট, আরেক দল হচ্ছে মৌলবী, টুপি জামা পাঞ্জাবি। কথা বলেন? এই 2টো ভাগে ভাগ করে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে। কাজেই যারা ওই এক পরিবারে আমরা বাস করি, আমাদের এই পরিবারের মধ্যে 2টো ছেলের মধ্যে একজন মাদ্রাসা পড়ে, আরেকজন কি স্কুলে পড়ে। এক সময় এসে দেখা যায় যে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চাল চলন, তাদের বেশভূষা, তাদের আচার আচরণের কি থাকে না, মিল থাকে না। যারা ইংরেজি পড়েন তারা ব্যারিস্টার হন, আর যারা মাদ্রাসা পড়েন তারা আলেম হন। একদল আরেক দলের সাথে কোনো মিল মহব্বত নাই, যেটা এখন উঠে গেছে। এখন আমরা বর্তমান সময় মাদ্রাসায় পড়াটা সবচেয়ে বড় লাভজনক একটা পড়া। যে মাদ্রাসায় পড়লে পরে একজন ছাত্র সে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করবে না। এবং মাদ্রাসায় পড়া ছাত্রটা এটা যেমন ম্যাজিস্ট্রেট হতে পারবে, যেমন জজ হতে পারবে, পাশাপাশি তার বাবা মা যদি মারা যায় তার বুকের সামনে দাঁড়িয়ে জানাজার নামাজটাও পড়তে পারবে। সুবহানাল্লাহ। জানাজার নামাজটাও কি করতে পারবে? আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী ছিলেন তারা কিন্তু উম্মতকে দায়িত্ব দেন নাই ইসলাম প্রচারের। কারণ তারা তাদের উম্মতকে সঠিকভাবে বিশ্বাস করতে পারেন নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত উদার মন দিয়েছেন, তিনি বলে দিয়েছেন যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত কোনদিন আমি নবীকে আল্লাহর আসনে বসাবে না। অতএব আমি আমার উম্মতকে দায়িত্ব দিলাম তারা যেন আল্লাহর এই দ্বীনকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দেয়। এই জন্য উম্মতে মুহাম্মদের ওলিয়া উলিয়া, এই জন্য উম্মতে মুহাম্মদের পীর মাশায়েখের সংখ্যা এত বেশি। ভাইরা আমার, এই সমস্ত ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, এদের সংখ্যা পৃথিবীতে এত বিপুল যে কল্পনাই করতে পারবেন না। জগতের মধ্যে নবী রাসূলদের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কিরাম, শুহাদায়ে ইসলাম,
ওলিয়া উলিয়াদেরকে তারা এই পৃথিবীতে কাজ করার আল্লাহ তাআলা যেমন সুযোগ করে দিয়েছেন, পাশাপাশি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এই সমস্ত ওলিয়া উলিয়া পৃথিবীতে এক জায়গায় বসে থাকেন নাই, তারা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছেন। সম্মানিত সুধী, যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি স্মরণে মগবাজারের পীর সাহেব হযরত হাফিজ মাওলানা আব্দুল হামিদ রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে আজকের যে মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে, কেন আমরা তাদেরকে অনুসরণ করব? যেখানে মানুষ বলছে যে নবীর নামে মিলাদ নাই, নবীর নামে কিছু নাই, অথচ আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার জিকির, আপনার আলোচনাকে আমি সবার ঊর্ধ্বে করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং পবিত্র কোরআন মাজিদে শুধু আমার নবীর নাম নিয়ে আমার নবীর জীবনী আমরা জানবো তাই কিন্তু যথেষ্ট নয়। আল্লাহ বলছেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। তোমরা ইব্রাহিম নবীর জীবনী পড়ো, ইসমাইল নবীর জীবনী পড়ো, তোমরা আইয়ুবের জীবনী পড়ো, তোমরা ইউনুস নবীর জীবনী পড়ো। পৃথিবীতে জীবনী পড়ার ট্রেনিং আল্লাহ আমাদের পবিত্র কোরআনের মাধ্যমে যেমন দিয়েছেন, পাশাপাশি যারা ওলিয়া উলিয়া তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়ে দিলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। তোমরা মরিয়মের জীবনী পড়ো। তাহলে বোঝা গেল পৃথিবীতে আমরা তাদের স্মরণ করব কারণে তাদের জীবনীটা এত চমৎকার। পৃথিবীর মধ্যে এই জীবনীটা যদি চর্চা হয়, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই সমস্ত মহান ব্যক্তিদের জীবনী আলোচনা করলে ঈমানদার ব্যক্তিরা উপকৃত হয়। জোরে বলেন, ঈমানদার ব্যক্তিরা কি হয়? উপকৃত হয়। এই জন্য ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল এক বাণী বিদায় হজের সময় নবীজি আরাফাতের ময়দানে বলে দিয়ে দিলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটি কথাও যদি তোমাদের জানা থাকে, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতের যে বিষয়গুলো তোমার কাছে আছে সেগুলো তুমি মানুষকে বলে বেড়াও, তুমি মানুষের কাছে ওয়াজ নসিহত করো। কোরআন বলে দিয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমত এবং কৌশলের সাথে ইসলাম প্রচার করতে হবে। এবং কৌশল হলো এই যে এখন ইমেল, জিমেল, এখন হোয়াটসঅ্যাপ, এখন ইউটিউব, এখন ফেসবুক, আধুনিক যত ধরনের পৃথিবীতে যে যা কিছু তৈরি হচ্ছে এগুলোর মাধ্যমে এখন ইসলাম একসাথে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া কি সম্ভব। সম্মানিত শুধু আপনারা যারা এখানে এসেছেন, এই যে একটা মোবাইল, এই যে এখানে একটা ইউটিউব চলছে, এই ইউটিউবে তার সারা পৃথিবীর মানুষ কিন্তু আমাকে দেখতে পাচ্ছে, সারা পৃথিবীর মানুষ আমাকে দেখতে পাচ্ছে। প্রতিটি মানুষের কানে কানে আমার আওয়াজ পৌঁছে যাচ্ছে এবং তারা আমার ছবি সহ তারা দেখতে পাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, বিজ্ঞান দিয়ে তুমি ইসলাম প্রচার করো, ইসলামের দাওয়াত দাও, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর সুন্দর কথা দিয়ে, সুন্দর সুন্দর কথা প্রচারের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যে কারণে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই ভীষণ এবং মিশন হলো যে ইসলামকে প্রচার করা। আমরা আজকের ইসলাম প্রচার করি মসজিদে, কোথায়? মসজিদে ঘুমাই, ওইখানেই ইসলাম প্রচার করি খুব ভালো করে। অথচ সেখানে ইসলাম প্রচার করার জন্য সপ্তাহের একজন খতিব জুমার নামাজ পড়ান, সেখানে ইমাম সাহেব 5 ওয়াক্তের নামাজের পরে নসিহত করেন, এর চেয়ে বেশি ওখানে কিছু লাগে না। আর যারা সাথে আসে তারা যে খুব আলেম তাও কিন্তু না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, জ্ঞান বিতরণের জন্য কে জ্ঞান দিবে আপনাকে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, তুমি ধর্ম প্রচার, ধর্মটাকে গ্রহণ করবে তার কাছে
যার মধ্যে তোমাকে ধর্ম দেওয়ার যোগ্যতা আছে। কথা বলেন না? আপনি এমন ব্যক্তির ওয়াজ শুনবেন যে ব্যক্তি আপনাকে নসিহত করতে পারবে এবং আপনাকে আল্লাহর পথে নিয়ে আসতে পারবে। মগবাজারের পীর সাহেবের বিশাল অবদান। এই অঞ্চলগুলো পায়ে হেঁটে ঘুরে ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে তিনি ইসলাম প্রচার করেছেন, যে কারণে আজকে এই পরিবর্তন। কি বলি ঠিক না? এই পরিবর্তনের পেছনে কারো না কারো মেহনত আছে, কারো না কারো চেষ্টা আছে। কথা বুঝতে পারছেন? অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই ধর্মটি প্রচার করার দায়িত্ব উম্মতের উপরে। অতএব উম্মতের উপরে যেহেতু এটা প্রচারের দায়িত্ব, এই জন্য পৃথিবীতে এই উম্মতে মুহাম্মদীর সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, উম্মতে মুহাম্মদী আমাদের নবীজির উম্মতের সবচেয়ে উত্তম ব্যক্তি যারা, তারা হলেন ওলিয়া উলিয়া। এই ওলিয়া উলিয়ারা তারা নিজেদের বাড়ি, নিজের ঘর, নিজের আরাম আয়েশের কথা চিন্তা করেন নাই। তারা ছুটে এসেছেন সুদূর ইয়েমেন থেকে, শাহজালাল ইয়ামানি। ভাইরা আমার, বুস্তাম এলাকা থেকে ছুটে এসেছেন হযরতে বাইজিদ বুস্তামি। ঠিক বাগদাদ থেকে এই জমিনের মধ্যে ছুটে এসেছেন হযরতে শাহ আলী বাগদাদি। কথা বলেন না? ভাইরা আমার, এই বাংলাদেশের জমিনের মধ্যে আমার নবীজির উম্মত, বিশেষ করে শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব যারা পালন করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তাদের সবচেয়ে বড় যে দায়িত্বের ব্যাপারটা হলো যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, কাজে শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ কাজ মানুষের সামনে প্রচার করতে হবে। এই জন্য পবিত্র কোরআনের বিষয়গুলো যেমন তুলে ধরেছেন, এর আধ্যাত্মিকতাও তারা কি তুলে ধরেছেন। যেমন গত পরশু আমেরিকার শিকাগোতে একটি হাসপাতালে দুইজন মা দুটো সন্তান প্রসব করেছেন। কয়জন? দুইজন মা দুইজন সন্তান প্রসব করেছেন। একজন মায়ের সন্তান হলো ছেলে, আরেকজন মা প্রসব করেছেন কি মেয়ে। তো দেশের নিয়ম হলো হাসপাতালগুলোতে তো আর একজন গর্ভবতী মহিলা আসে না, সেখানে তো অনেকগুলো একসাথে লাইন হয়। তো সেদিন ছিল দুইজন মহিলা। নিয়ম হচ্ছে যেই মহিলার গর্ভ থেকে বাচ্চা পৃথিবীতে জন্ম নিবে, সেই বাচ্চাটার পায়ের মধ্যে মায়ের নাম লিখে দেয়। কার নাম? মায়ের নাম। মায়ের নাম লিখলে তখন বোঝা যাবে মায়ের নামে এন্ট্রি করা আছে, মায়ের নামে ওখানে ভর্তি হওয়া আছে। অতএব যে বাচ্চাটা জন্ম নিল তার তো নাম এখনো হয় নাই। আমার কথা কি বুঝতেছেন? বাচ্চাটার কি হয় নাই? এখনো নাম হয় নাই, নাম দেয়া হয় নাই। অতএব সেই বাচ্চাটাকে এখন চিনার উপায় কি, যেটা কার সন্তান, এই জন্য তার মায়ের নাম লিখে দিলে ওই ভর্তির কাগজ দেখে তারা বের করে যে এই মা, এই বাচ্চাটার মা। কিন্তু এই দুইটা বাচ্চা জন্ম নিছে, একটা ছেলে একটা কি মেয়ে, দুইজন মহিলার গর্ভ থেকে। নার্স ভুলে গেছে যে মায়ের নাম লিখে দিবে। মায়ের নাম লিখে দেওয়া ভুলে গেছে নার্স। এখন অবস্থা হলো এমন যে মা এখন দুই মাই দাবি করতেছে যেটা ছেলে ওটা আমার। ছেলেটা কি? কথা বলেন না কেন? ছেলেটা কি? ছেলের প্রতি আমাদের আকর্ষণ অনেক বেশি। ভাইরা আমার, অথচ হাদিস শরীফের মধ্যে এসছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোন অঞ্চলের কোন জাতির উপরে যখন আল্লাহ খুশি হন তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আর যখন কোন পরিবারের উপরে আল্লাহ খুশি হন তার বাড়িতে মেহমান পাঠায় দেন, আর যখন কোন ফ্যামিলির উপরে আল্লাহ সন্তুষ্ট হন তখন সেই ফ্যামিলিতে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন। অতএব কন্যা সন্তান আল্লাহর এত বড় নেয়ামত। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে কোন জাতি, এই জগতের মধ্যে কোন শাসক গোষ্ঠী আজ পর্যন্ত নারীর মর্যাদা দিতে পারে নাই যা দিয়েছে কোরআন। অতএব কোরআন তাদেরকে যেমন সম্মানিত করেছে, আমার নবী বলে